إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আরো জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার When the Yusuf alayhi salam told to his father, "Oh my dear father, I have seen that they live in stars, including the sun and the moon, protested me in my dream." বাবা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য। রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে। বিশ্বনবী আল্লাহর নবী তার সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন আর মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা শুরু করছেন দেখেন কেমনে। প্রথম লাইনেই যদি চন্দ্র সূর্য একজনের পায়ে সিজদা দেয়, এরপরের লাইনে যে কি আছে তার ঠিক নাই, ঠিক না? এই জন্য এটাকে বলা হয় আহসানুল কসাস। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা ইউসুফের শানে নুজুল সম্পর্কে ভিন্ন ভিন্ন তাফসীরগুলোতে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। আমি দুইটি নির্ভরযোগ্য তাফসীর থেকে দুইটি বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। ইমামুত তাফসীর হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি কোরআনের দাওয়াত দিলেন যখন মক্কার কাফেরদের শরীরে গাত্রদাহ সৃষ্টি হলো, তখন তদানীন্তন সময়ে কোরআনের দাওয়াত মানতে পারত না যারা কাফের ছিল তারা। আজকের সময়ে কোরআনের দাওয়াত মানতে পারে না যারা উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। তখন তারা কোরআনের বিরুদ্ধে কাউন্টার কর্মসূচি দিল। কি সেই কর্মসূচি? সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নারেঙ্গি সারেঙ্গি, ঢোল তবলা হারমোনিয়াম এক জায়গায় করে গান বাজাচ্ছে, বাপদাদার অতীত ইতিহাসের কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনাচ্ছে। উদ্দেশ্য মানুষেরা যেন কোরআন না শোনে। ঠিক সেই সময় নবীর সাহাবীরা আল্লাহ রসুলকে ঘিরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের পূর্বপুরুষের যদি কথা মানুষে শোনে, গান বাজনার মাধ্যমে মানুষকে বলতে পারে আমাদের পূর্বপুরুষদের কথা, আমরা যাদের উত্তরসূরি তাদের কথা তো আরো গৌরব উজ্জ্বল, এত সমৃদ্ধ গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানদের ছাড়া আর কোনো জাতির নাই। ওগো নবীজি, আপনি একটি সুন্দর গল্প বলবেন, আমরা সেই গল্প শুনবো, আমাদের ঈমান ত্বরান্বিত হবে, শাহাদাতের তামান্না নিয়ে আমরা কোরআন বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। হয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, তা না হলে এ দেহ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুল মাথা নিচু করে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গল্প বলবেন না যতক্ষণ আমরা আপনাকে ছেড়ে দিব না ততক্ষণ। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন, গল্প যদি তোমাদের শোনাতেই হয়, আমি তোমাদের নবীজি তোমাদের গল্প শোনাবো না, বরং আমি চাই তোমাদের আল্লাহ তোমাদেরকে সরাসরি গল্প শোনাক। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, একটু ইকো দিয়ে দেন না ভাই, আমি কথাটা 3 বার বললাম, আমার কথাটা একটু সহজ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন, সূরা ইউসুফ নাজিল হয়ে গেল। এখানে এসে বসেন, আপনি সিঁড়িতে বসছেন কেন? এখানে বসেন, এখন আর সেই দিন নাই, কেউ আর মারতে টারতে আসতো না, বসেন এখানে বসেন। কষ্ট হয়, ঘুম আসে, একটু বস্তার মুখটা তো খুলতে দেন। চলেন সামনে, যে আল্লাহ কবুল করুক জোর না। জিবরিল আমিন চলে আসলেন, সূরা ইউসুফ নাজিল হয়ে গেল। তবে তাফসীরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসীরে
সূরাটির শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হলো, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন, মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য তাদের বুদ্ধিজীবীদেরকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে কোরআন কেমনে বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চেনেন তো আপনারা? রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টকশোতে এদের দেখা যায় টিভিতে। দেশের 36টা টিভি চ্যানেল এদের দেখতে পাবেন। হাত আছে, চোখ আছে, কান আছে, মাগার মাথায় চুল নাই। আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় কয় সাদে মাল নাই। এদের মাথায় দুনিয়ার সব বুদ্ধি আছে, শুধু কোরআন নাই আর হাদিস নাই। খবরদার, যাদের মাথায় কোরআন নাই হাদিস নাই ওদের বুদ্ধি নেবেন না। পালানোর সময় একটা সাড়েও নিতে পারবেন না। এই বুদ্ধিজীবীদেরকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে কোরআন কেমনে বন্ধ করতে হবে। বুদ্ধিজীবীরা মদিনার ইহুদিদের কাছে গিয়ে বলছে, আমাদেরকে বাঁচাও। কয় কেন, কি হয়েছে তোমাদের? কয় আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করছে, আর আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মাদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে। অথবা আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলল, দেখো সত্যি যদি সে আল্লাহর নবী হয়, আমরা শুধু মদিনার ইহুদি না, তাম পৃথিবীর ইহুদিদেরকে মিলে তাবিজ বানায় গলায় ঝুলাই দিলেও লাভ নাই। তবে আমরা একটা ট্যাবলেট দিচ্ছি, একটা ক্যাপসুল দিচ্ছি, এইটা প্রয়োগ করে আগে দেখো সে আল্লাহর নবী কি নবী না। কি সেইটা? বলছে তাকে যে প্রশ্ন করো, বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উটের পিঠে চড়ে মিশরে আসতে সময় লাগতো 30 দিন। তাকে যে প্রশ্ন করো, বনি ইসরাইল কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে স্থায়ীভাবে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করে দিল, সে যদি আল্লাহর নবী না হয়, এই প্রশ্নের জবাব তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কারণ আজ যখন আমরা কোরআন শরীফ খুলে সূরাটির আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ 1 নয় 2 নয়, এখান থেকে 7000 বছর পূর্বের ঘটনা। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে আরো প্রায় 1500 বছর পূর্বে, অর্থাৎ আল্লাহর নবীর সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মাঝখানের ব্যবধান ছিল কমসে কম 5500 বছর। মানুষ তার দাদার বাবার নামই বলতে পারে না, আর 5500 বছর আগের কথা মানুষ কেমনে বলবে? সে যদি নবী না হয় তার পক্ষে বলা সম্ভব নয়। মক্কার কাফেররা বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কত নাম্বার নবী আজকে দেখা যাবে। চলে আসলো মক্কায়, রসুলকে বলল, তুমি না আল্লাহর নবী? আল্লাহ রসুল বলছে, লা শাক্কা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে বলো, বনি ইসরাইল কবে, কখন, কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে স্থায়ীভাবে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করে দিল। আল্লাহ রসুল কোনো কথা না বলে মাথা নিচু করে দিলেন। নবীজি যখন মাথা নিচু করে দিলেন, কাফেররা মুস্কি হাসা শুরু করলো, আর নবী সাহাবীদের মুখমণ্ডল অন্ধকার হয়ে গেল। কি ব্যাপার? আমাদের নবী তো সত্য নবী, তাহলে তিনি মাথা উঁচু করছেন না কেন? আল্লাহর নবী মাথা নিচু করে প্রমাণ করতে চাইলেন যে মক্কার কাফেররা, তোদের প্রশ্নের জবাব দিয়ে যদি আমার রিসালাতের প্রমাণ দিতে হয়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদের প্রশ্নের জবাব দেব না। আমাকে যিনি রসুল বানিয়েছেন সেই আল্লাহই তোদের প্রশ্নের জবাব দেবে। ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, রে জিবরিল, আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আর করিও না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফিররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চাই, আমি আমার নবীর পক্ষে আমি আল্লাহ ডাইরেক্ট কাফেরদের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন। নবীজির কানে কানে সমাবেশে জিবরিল ছোরা ইউসুফ বলছেন, জান্নাতি নবী জান্নাতি কণ্ঠ দিয়া সূরা ইউসুফের তেলাওয়াত নবীজি করছেন। পিন পতন নীরবতা, সকলেই শুধু নবীজির মুখের দিকে তাকিয়ে আছে।
মুখের মধ্যে মাছি ঢোকে আর বাইর হয়, টু শব্দ করার কোনো সুযোগ নাই। আল্লামা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়া কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবী এই প্রশ্নের জবাব দিতে পারেন কিনা এটা পরীক্ষা করার জন্য ইহুদিরা তাদের একটি গোপন টিম সেখানে পাঠিয়েছিল, গোপন দল সেখানে পাঠিয়েছিল। আল্লাহ রাসূলের কণ্ঠে সূরা ইউসুফের তেলাওয়াত শোনার পরে ইহুদিদের কিতাবে এই ঘটনা উল্লেখ ছিল, এই জন্য তাদের ঘটনার সাথে ঘটনা মিলে গেল। ইহুদিরা নবীজির কণ্ঠে সূরা ইউসুফের অপূর্ব বর্ণনা শোনার পরে নিজেদেরকে আর সামলাতে পারলেন না, আর সমাবেশের সামনে দাঁড়ায় গেল। ইহুদি ধর্মের মুখে লাথি মেরে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করলো। আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় দুইটি তাফসীরের দুইটি নির্ভরযোগ্য বিশুদ্ধ, একটা দুইটাই সহিহ, একটার থেকে আর একটা একটু বেশি সহিহ, আমি আপনাদের সামনে সূরাটির পরিচিতি এবং সূরাটি নাজিলের কারণ আলোচনা করে ফেলেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই একটু তাফসিরে প্রবেশ করতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ রসুল সাহাবীদেরকে গল্প শোনাবেন অথবা মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ তাআলা শুরু করছেন, দেখেন কেমনে। রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। রাজি আছেন কারা কারা? একটু দুহাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, দিয়ে হুঙ্কার করে চিৎকার আরো একবার বলেন আল্লাহু আকবার। একাবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলো শাখা আছে সমগ্র শাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আরো প্রায় 60 বছর পূর্বে তারা চাঁদের জমিনে পা রেখেছে। কসম আল্লাহ, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত চাঁদের ওপাশে যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটি বার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, ধুলো ফুলো ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। When the Yusuf alayhis salam told to his father, "Oh my dear father, I have seen that they live in stars, including the sun and the moon, protested me in my dream." বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে। বিশ্বনবী আল্লাহর নবী তার সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন আর মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, দেখেন কেমনে। প্রথম লাইনেই যদি চন্দ্র সূর্য একজনের পায়ে সিজদা দেয়, এরপরের লাইনে যে কি আছে তার ঠিক নাই, ঠিক না? এই জন্য এটাকে বলা হয় আহসানুল কসাস। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতান وكذلك يجتبيك ربك ويعلمك من تعويل الأحاديث ويتم نعمته عليك كما
আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম কথা বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, ওহ মাই ডিয়ার সান, ডোন্ট এক্সপ্লেন ইউর ড্রিম উইথ ইউর ব্রাদার্স। দেখেছো চাহা, ভাইদের সাথে বলবে না তাহা, বিকজ সামথিং এজ নোন এজ জেলেসি, হিংসা বলে একটা জিনিস আছে না নাই? তুমি বলবে যখন ফাইয়াকি দুলাকা কায়দা, তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত করবে তখন। আর আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, দীর্ঘ প্রাপ্ত নবুয়তের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে আমি তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার আল্লাহ তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। দুই নম্বর, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, তোমার সিনার ভিতরে তোমার রব এমন জ্ঞান দান করবে, পৃথিবীর যত মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে তুমি তার ব্যাখ্যা বলে দিতে সক্ষম হবে। তিন নম্বর, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ তার নিয়ামতকে তোমার উপরে ভরপুর করে দিবেন। তার মানে নিয়ামতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝাতে চাইলেন, হে আমার কলিজার টুকরার সন্তান, আমার পরে যে তুমি আল্লাহর নবী হবে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই। জোরে করেন আল্লাহু আকবার। কিন্তু দেখেছো যাহা, ভাইদের সাথে বলবে না তাহা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। দেয়ালেরও, পিতার পুত্রের ভিতরে এই কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে নবী ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি দেয়ালের আড়াল থেকে এই কথা শুনল। তখন 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো। যখন বিশ্বের সেরা মহিলা গোয়েন্দা রিপোর্ট লাগাই দিল, তখন তোমাদের বাবা তো ইউসুফ ছাড়া কিছু বোঝে না। এরপরে ঘটে গেছে নতুন ঘটনা। এই ঘটনা সম্পর্কে তোমরা কেউ জানো না, আমার কাছে শুনবা। আহাদা আশারা কাউকাবা, 11টি নক্ষত্র বলে ইউসুফরে সিজদা দেয়। ইউসুফ বাদে কিন্তু তোমরা 11 ভাই। অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। ইউসুফ প্রেসিডেন্ট হবে আর তোমাদের কর্মচারী হয়ে থাকতে হবে। মোল্লা দেশের প্রেসিডেন্ট হবে, এটা কি আর সহজে কারো সহ্য হবে? কথা বলেন না কেন? 10 ভাই অক্লান্ত, 10 ভাই টেবিলে বসে গেল। এই মোল্লাকে এই মুহূর্তে সাইজ করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন কারোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে তার প্রিভিয়াস রেকর্ড, পূর্বের কাজকর্ম একটু দেখতে হয়। ওরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বসতে যেয়ে দেখলো, আচ্ছা দেশ স্বাধীন হয়েছিল যখন ইউসুফ কি বিরোধিতা করেছিল? তখন কয় না, বিরোধিতা করেনি। তাহলে বোঝা গেল ইউসুফ স্বাধীনতা বিরোধী না। কথা বল না। আচ্ছা দেশে যুদ্ধ হয়েছিল যখন ইউসুফ কি বিদেশিদের পক্ষে নিয়ে আমার দেশে যুদ্ধ চালাইছিল? তখন কয় না, তাও তো চালায় নাই। তাহলে বোঝা গেল ইউসুফ যুদ্ধ অপরাধী না। আচ্ছা মানুষের বাড়িতে আগুন জ্বালাইছিল যারা, ইউসুফ আর তার লোকজন কি ছিল তারা? কয় না, তাও তো ছিল না। বোঝা গেল যে ইউসুফ মানবতা বিরোধীও না। আচ্ছা নিস্তালার বালিশ 2 তালায় তুলতে, নিস্তালার বালিশ 2 তালায় তুলতে পার বালিশে 2 লক্ষ টাকা বহন খরচ নিয়েছিল যারা, ইউসুফের লোকজন কি ছিল তারা? কয় না, তাও তো ছিল না। আচ্ছা দেখো তো লোহার রডের বোতলে বাঁশ ঢুকাইছিল যারা, ইউসুফের লোকজন কি ছিল তারা? কয় না, তাও তো ছিল না। তাহলে বোঝা গেল ইউসুফ দুর্নীতিবাজ না। আচ্ছা বলো তো দেখি, ওই ক্যাসিনোর চাকা ঘুরাইছিল যারা, ইউসুফের লোকজন কি ছিল তারা? কয় না, তাও তো ছিল না। ভাইরা তখন বলছে, কোন অপরাধে তাহলে তোমরা ইউসুফের বিরুদ্ধে ব্যবস্থা নিবে? যে মহান চরিত্রের মানুষটি টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাস করে নাই, নৈরাজ্য করে নাই, মারামারি করে নাই, হানাহানি করে নাই, যুদ্ধ অপরাধী না, মানবতা বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, এই মহান পবিত্র পুত পবিত্র চরিত্রবান মানুষটির বিরুদ্ধে তোমরা কোন অজুহাতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাও? ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, তখন ভাইরা বলল ইউসুফ টেন্ডারবাজ নয়, চাঁদাবাজ নয়, সন্ত্রাস নয়, কিন্তু ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের একটি অপরাধ আছে, আর সেটি হচ্ছে আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে আমাদের বাবার কাছে সর্বোচ্চ জনপ্রিয়
প্রিয়, সর্বোচ্চ সর্বাধিক প্রিয়, তাহলে বোঝা গেল কারোর থেকে কারোর জনপ্রিয়তা বেশি হওয়াটাও একটা অপরাধ। হিসাব করে দেখলাম থানায় যান, এদেশের আলেমদের বিরুদ্ধে টেন্ডারবাজির মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, সন্ত্রাসের কোনো অভিযোগ নাই, বউ পিটানোর অভিযোগ নাই, তারপরও বিগত 18টি বছর এদেশের আলেমরা সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি কারাগারে গিয়েছে, সবচাইতে বেশি রক্ত দিয়েছে, লাইট বন্ধ করে তাদেরকে হত্যা করা হয়েছে। তার কারণ কি? হিসাব করে দেখলাম 7000 বছর পূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যে কারণে আজকে বাংলাদেশের আলেমরা বিপদে পড়েছে একই কারণে। আপনারা কেউ কিন্তু তাকবীরের জবাব দেননি, বিশেষ করে এই ডাইন পাশ থেকে কোনো আওয়াজ আসেনি। তার মানে আপনারা আল্লাহর এই কোরআনের সাথে একমত না। আমি কি আমার কথা বুঝাতে পারতেছি আপনাদের? আমার কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? তাহলে একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আগে একটা সময় ছিল তাকবীর দিলেও মামলা হতো, ঠিক না? যে আওয়াজ আপনারা দিচ্ছেন এটা 5 আগস্টের আগের আওয়াজ, একটু বর্তমান আওয়াজ দেন। খুব ঘুম আসতেছে আপনাদের। অবশ্য আপনারা 2 দিন ধরে মাহফিল শুনতেছেন, সারাদিন প্রোগ্রাম চলতেছে, সেই আসরের জোহরের পর থেকে আপনাদের কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। এই জন্য আমি খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমি যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ জি না? তাহলে একটু আওয়াজ দিতে হবে। এই আপনি উঠলেন কেন? কই যান বাবা? বসে না, সিগারেট পরে খাবেন। আমি জীবনে প্রথমে মাহফিলে গেছি চট্টগ্রাম বাঁশখালী। সভাপতি সাহেব বড় মানুষ, আমার ডানে বসে ওয়াজ শুনলো, ওয়াজের পরে হেতে সিগারেট একটা ধরায়, আমাকেও একটা দেয়। তা আমি প্রথমে মনে করলাম বেচারা মনে হয় আরো একটা খাবে, আমাকে মনে হয় ধরার জন্য দিছে। আর আমি তো তখন আরো বেশি ছোট ছিলাম, আজ থেকে আরো 10 বছর আগে। আমি কি জানি ধরলাম যে ধরি দাঁড়াই থাকি, দাঁড়াই আছেন কেন, টান মারেন। আমি কি আল্লাহ এই কোন জায়গায় আসলাম? প্রধান মুফাসসির কি মানুষ সিগারেট খেতে দেয়? কথা বল না। আপনি যে কোরআন শুনতেছেন আপনার আমলনামা থেকে গোনাগুলো মাফ হয়ে যাচ্ছে, কিন্তু শয়তানের এটা সহ্য হবে না। শয়তান আপনাকে পাম্পটি দেবে, কি রে তুই তো আজকে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেলি রে, তোর যে পকেটে এখনো 2 প্যাকেট আছে, এটা কি তোর মনে আছে? শয়তান আপনাকে মনে করে দেবে। সব কিছু বাদ দেন, সমস্ত দলীয় চিন্তা ভাবনাকে কোরবানি করে দেন। আগামী 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য আমরা নিরপেক্ষ মন নিয়ে ময়দানে বসতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কান আমিন। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাসূল মানবতা বিরোধী ছিলেন না, যুদ্ধ অপরাধী ছিলেন না। এ বিশ্ববাসীকে মানবতা শেখানোর জন্য যার জন্ম হয়েছে, কোন অপরাধে শিয়াবে আবু তালেবে নবীকে 3.5 বছর বন্দী করে রাখা হয়েছিল? কোন অপরাধে আল্লাহর নবী মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল? কোন অপরাধে উহুদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিয়েছিল, হেলমেট ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে গিয়েছিল? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশের আলেমরাও নির্যাতনের শিকার হয়েছে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। পরিষ্কার কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল কোনো কথা না, ডাইরেক্ট অ্যাকশন জানো। কি করতে হবে? কই উকতুলু ইউসুফা, ওরে ডাইরেক্ট ক্রস ফায়ারে দাও। এই আয়াতের বাংলাদেশ অনুযায়ী তর্জমা হবে ডাইরেক্ট ক্রস ফায়ারে দাও, আউইত রহুহু আর দাও, অথবা দূরে কোথাও ফেলে দাও। হয় খুন করো, না হয় গুম করো। আমি মিশরে যে গল্প শুনলাম, আফ্রিকার মানুষেরা খুন করতে জানে কিন্তু গুম করতে জানে না। এই বাঙালি যে ওদেরকে গুম করা শিখিয়েছে, কতক্ষণ না কেন, এই বাঙালি যে ওদেরকে গুম করা শিখিয়েছে, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই।
আমি মাঝে মাঝে বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নেই, ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দেবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে, পায়ে দিয়ে হেঁটে যাবেন। বাঙালি যে জুতা যখন ঢুকায় দিয়েছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি তাকায় দেখে টাকা নেওয়ার লোক নাই। বাঙালি তখন কাল বিলম্ব না করে ফতুয়া আবিষ্কার করে দিয়েছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেয়া জায়েজ নাই। এখন বাঙালি জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? এটা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা পড়ে গেল বড় বেকায়দায়। তারা চিন্তা করলে এত পরিমাণ বাঙালি ফেরত পাঠালে আমার দেশের কলকারখানাও চলবে না, আবার বাঙালি যতদিন এই দেশে আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসাও সম্ভব না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে তারা বলছে, বাবা বেতন তো নিবা, নতুন করে একটু কাজ করে দাও, এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন একটা সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই বুদ্ধি করে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় বুদ্ধি করি আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না। বাঙালি সামনে হেঁটে যায়, আর একটা মেশিন পায়, ওই মেশিনে একটা দেয়, এই মেশিনে একটা দেয়, দুই মেশিন থেকে দুই জুতা বের করে বাঙালি পায়ে দিয়ে বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়, ঠিক না? এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কথা বলেন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খোড়ায় খোড়ায় থানায় যেয়ে বলছে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 10টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা বল না কেন? বাবা এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়ি আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। এই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। কথা বলেন না কেন? যেই ব্যক্তি মরার পরও কবর থেকে উঠে ভোট দিতে পারে, এই ব্যক্তি কিন্তু সুযোগ পাইলে সামনে আবার উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও, বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা, আমি ওর কাফনের কাপড়টা ধরে একটা কথা জিজ্ঞাসা করবো, বুড়া রে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, ওরে বুড়া হারামি কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, তুমি তো আমার জানালার সামনে দিয়ে যাও, একটিবার কি আমার সাথে দেখা করার সময় তোমার হয় না? বাইরে জানতে চাই এই দেশের মামলা সমাজে ছিল না ছিল না? ভাইরা বলছে ও কুতুলু ইউসুফা, ডাইরেক্ট হত্যা করো, আবুই তো রহুহু আর দ, অথবা দূরে কোথাও ফেলে দাও। আমার দিকে আপনারা একটু মনোযোগ দেন, একটু ডানে বানে কম তাকান, আমার দিকে তাকান। কষ্ট হয় আপনাদের? বিরক্তি আসতেছে? ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, এই বক্তাদের ভিতরে একজন বলল, না ইউসুফকে ডাইরেক্ট মেরো না।
ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরং ইউসুফকে ধরে গভীর কূপের মধ্যে ফেলে দাও। ইউসুফকে ডাইরেক্ট হত্যা করো না। ইউসুফ তোমার আর আমার মতো সাধারণ মানুষ না। ইউসুফের জনপ্রিয়তা এই দেশের ক্ষেত খামার থেকে শুরু করে মন্ত্রণালয়, সচিবালয় পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে ইউসুফের ভক্ত নাই। ডাইরেক্ট মারলে এই জাতি যদি জানে যে আমরা ইউসুফকে মেরেছি, পালানো তো দূরের কথা, এক পা উঁচু করার সুযোগ দেবে না। অর্থাৎ ইউসুফকে ডাইরেক্ট মেরো না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরং ইউসুফকে ধরে গভীর কূপের মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারা, কিছু সংখ্যক যাত্রী তাকে তুলে নিয়ে চলে যাবে, সাপও মরবে, লাটুও ভাঙবে না। এই দেশে চেষ্টা করে আল্লামা সাইদিকে সরাসরি ফাঁসি দেওয়া সম্ভব না, কারণ তার নামে বাংলাদেশের কোনো থানায় মামলা তো দূরের কথা, একটা জিডি পর্যন্ত ছিল না। 50 বছর এই জাতিকে তিনি কোরআন শিখিয়েছেন। এদেশের হাটে ঘাটে বাজারে স্কুল কলেজের ময়দানে 50টি বছর তিনি কোরআনের খেদমত করেছেন। এই জাতির প্রতি গভীর ভালোবাসা তার। লক্ষ লক্ষ মানুষ হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, পঙ্গপালের মতো তার পিছনে দৌড়াতে থাকে। অতএব তাকে ডাইরেক্ট ফাঁসি দিলে আমরা পালানোর জন্য পা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই জাতি আমাদেরকে দেবে না। এই দেশে বহু নেতার জন্ম হয়েছে, এই নেতাগুলো বিদায় নেয়ার পরে একটা মানুষ রাস্তায় নামেনি। কিন্তু আল্লামা সাইদি এই দেশে এমন একজন ব্যক্তিত্ব, যার বিরুদ্ধে একটা রায় শোনার পরে 200 মানুষ জীবন কুরবানি করে দিয়েছে। আমার পরিচিত হিন্দু পর্যন্ত জীবন দিয়েছে রাজপথে। তার ক্যাসেট শুনতে একটি হিন্দু ছিল, দিনাজপুর বীরগঞ্জে বাড়ি, ক্যাসেট শুনতো, সে পর্যন্ত জীবন দিয়েছে। সুতরাং সাইদিকে ডাইরেক্ট মারা যাবে না। তাহলে কি করতে হবে? ও ধরে যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসাইয়া দাও। জাতিকে বুঝাবো যে আমরা যুদ্ধ অপরাধের বিচার করতেছি, সাপও মরবে, লাটু ভাঙবে না। ঠিক না? ঠিক না? তাহলে এখন ইউসুফ কোথায়? বলছি ইউসুফ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার কেমন? বলছি বাবা যেথায় ইউসুফ সেথায়। পিতা হচ্ছে সন্তানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। কথা কি বুঝতে পেরেছেন? একটি পিতার যদি 10টি সন্তান থাকে, সব থেকে বড় সন্তানটিকে আঘাত করলে বাবার কলিজায় যেমন কষ্ট লাগে, সব থেকে ছোট সন্তানটিকে আঘাত করলে বাবার কলিজায় ঠিক তেমনই কষ্ট লাগে। হাতের আঙ্গুল বড়টি কাটলে যেমন ব্যথা পাবেন, ছোটটি কাটলে ঠিক তেমনই ব্যথা পাবেন। অতএব সন্তান, পিতা হচ্ছে সন্তানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, কারণ পিতার কাছে সব সন্তানের মর্যাদা সমান। তাহলে ইউসুফ এখন আছে বাবার অধীনে। ভাইরা চিন্তা করলো, বাবা তো যেন তেন মানুষ না যে মাথায় পিস্তল ধরে ইউসুফকে নিয়ে এসে হত্যা করব। বাবা তো পয়গম্বর, উনি যদি মুজিজা দেখায় দেয় মাটির ভিতরে ঢুকায় ফেলবে। অতএব ওখানে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে সংলাপের আলোচনা করতে হবে। সংলাপ বোঝেন তো? অতীতে হয়েছে না বাংলাদেশে? সংলাপের আলোচনা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে বাবাকে বুঝাইয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ইউসুফকে আমাদের অধীনে আনতে পারবো, যখন কূপের মধ্যে ফেলতে পারবো তখন। 10 ভাই জি বাবার সাথে এবার সংলাপের আলোচনা। ইয়াকুব আলাইহিস সালাম একদিকে, 10 ভাই একদিকে। কথা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না। সর্বপ্রথম ভাইরা প্রস্তাব শুরু করলো, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আওয়ার রেসপেক্টেবল ফাদার, ওয়াই ডোন্ট ইউ বিলিভ আস অ্যাবাউট ইউসুফ? আমাদের বাবা, কেন তুমি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে পারো না? অথচ আমরা ইউসুফের ভক্ত। আব্বা আপনি হবেন না বিরক্ত? যদিও আমাদের পূর্বের অভিজ্ঞতা একটু তিক্ত। আর সিলহু পাঠায় দেন তাকে বানা আমাদের সাথে। গদান আগামীকাল ইয়ারতা সে ফল কুড়াবে, ওয়াইয়ালাব সে খেলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা টেনশন করবেন না, ইউসুফের নিরাপত্তার দায়িত্ব আমরা আমাদের হাতে তুলে নিলাম। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে কয়, রডের বদলে যারা বাঁশ ঢুকাইয়া খায়, এদের বদলে এদের কাছে ইউসুফের দায়িত্ব দেয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষানি দেওয়ার মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক না? কিন্তু উনি তো পয়গম্বর, কথা বললেন অত্যন্ত মার্জিত ভাষায়। উনি পয়গম্বর, কথা বললেন অত্যন্ত মার্জিত ভাষায়।
উনি বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনী আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। আরো জোরে কর, তোমরা যদি তার নিয়ে যাও এটা আমাকে প্রচন্ড চিন্তাগ্রস্ত করবে। শুধু তাই না, ওয়া আখাফু, আমি আশঙ্কা করি, আইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা তার নিয়ে যাবে যখন অমনোযোগী হয়ে যাবে তখন, আর অমনোযোগী হয়ে যাবে যখন আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে তখন। অতএব তোমরা এই কাজ করো না। তারা কি বলল? ক্বালু লাইন আকালাহু আয-যি'বু ওয়া নাহনু উসবাহ, তারা এক হয়ে বলছে আব্বা করছেন কালো ইউসুফরে বাঘে খাবে না, কারণ আমরা ঐক্যবদ্ধ একটা গ্রুপ। বাঘের কাছেও টেলিফোন নাই, ইউসুফের কাছেও টেলিফোন নাই, বাঘকে আমরা টেলিফোন করে ডেকে এনে ইউসুফকে ধরায় দেবো, বিষয়টা ঠিক না। আবার আমরা 10 জনের একটা গ্রুপ, জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে আমাদের কাউকে কিছু না বলে শুধু ইউসুফকে খাবে, এই বিষয়টাও ঠিক না। আব্বা টেনশন করবেন না, লাইন আকালাহু আয-যি'বু ওয়া নাহনু উসবাহ, কোশ্চিন কালেও তারা বাঘে খাবে না, কারণ আমরা একটা শক্তিশালী গ্রুপ। ইন্না ইযাল খাসিরুন, যদি বাঘ সত্যি আক্রমণ করে তাহলে ইউসুফ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে আমরা ঠিক ততটুকু ক্ষতিগ্রস্ত হব। এমন যুক্তি উপস্থাপন করেছে, বাধ্যই হযরত ইয়াকুব আলাইহিস সালাম সংলাপ মেনে নিয়া তত্ত্বাবধায়ক ভেঙে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের অধীনে দিয়ে দিয়েছে। তাফসীর কুরতুবীর বর্ণনা, বাবা সামনে ছিল যতক্ষণ, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেছিল ততক্ষণ, কিন্তু বাবা সামনের থেকে চলে গেল যখন, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে মাথার উপর থেকে একটা আছাড় দিয়ে মাটির মধ্যে ফেলে দিল, তখন নবী ইউসুফ তখন বুঝতে পারলেন একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, আর একদিকে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা। আসলে তো এইটা সংলাপ ছিল না, এটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। নবী ইউসুফ ডাক দিয়ে বলে, ভাই এমন করে কেন আঘাত করো আমার জানা নাই, তবে তোমরা না আমার আপন ভাই, তোমাদের আঘাতে আমার একটি কথা মনে পড়ে যায়। আমি ছোট ছিলাম যখন বাড়ির রাস্তা ভুল করে পাশের বাগানে গিয়েছিলাম, তখন একটা বন্য হাতি ভুল করে আমার মুখের পরে পা দিতে চায়, কিন্তু হাতি তার ছোট্ট চোখ দিয়ে আমার চেহারার দিকে তাকায়। আমার চেহারার দিকে তাকানোর পরে বন্য হাতির কলিজায় দয়া হয়। বন্য হাতি তার পা আমার মুখের পরে দিল না, বরং সুর দিয়া আমাকে ধরে আমাকে আমার ঘরের দরজায় পৌঁছায় দেয়। আমাকে দেখে বন্য হাতির কলিজায় দয়া হয়, তোরা তো আমার আপন ভাই, তোদেরই কলিজায় কি কোনো দয়া মায়া নাই? কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য ভাইরা আঘাত করতে লাগলো। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম তার বড় ভাই ইয়াহুদার কাছে দাবি করলো, ইয়াহুদা, বাবা থাকবে না যখন আমার নিরাপত্তার দায়িত্ব তোমার উপরে বর্তায়, তখন তুমি না আমার বড় ভাই, তোমার কি কোনো করণীয় নাই? তাফসীরের কিতাবে এসেছে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদা, আরেকটা ভাই আছে তার নাম লভি, এই দুইজনের নেতৃত্বে নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে আঘাত বন্ধ হলো, কিন্তু কূপে ফেলা সিদ্ধান্ত বন্ধ হলো না। কূপের কাছে নিয়ে পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ নবী ইউসুফের শরীর থেকে জুব্বাটা খোলার জন্য যখন বোতামে হাত দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই এই জুব্বাটা আমি তোদের কাছে ভিক্ষা চাই, কারণ আমি যদি কূপের মধ্যে মারা যাই এই কূপটি হবে আমার দাফন, জুব্বাটি হবে আমার কাফন, তোরা না আমার আপন ভাই, এই জুব্বাটা আমি তোদের কাছে ভিক্ষা চাই। আপন ভাইরা সেই দিন জুব্বাটাও পর্যন্ত ভিক্ষা দিল না, বরং জুব্বা যখন খোলা শুরু করেছে আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে জিবরিল,
আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতের জুব্বা পরাতে চাই। আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে পড়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের, খুব কষ্ট হয়। আর একটু সময় কি দিতে পারবেন না? একটু আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ভাইরা খুলে নিল, হাতের মধ্যে দড়ি দিল, পায়ের মধ্যে বেড়ি দিল, কূপের মধ্যে যখন আস্তে আস্তে নামানো শুরু করলো, আর পয়গম্বর ইউসুফ ভাইদেরকে নাম ধরে ডাক দিয়ে বলে, ভাই ও লাভ ইউ, ও ইয়াহুদা, কেমনে ফেলে দিবি আর আমি কেমনে অন্ধকার কূপের মধ্যে থাকবো? ভাইদের কলিজায় দয়া হলো না? অর্ধেক দূর গেল যখন ভাইদের মানসিক পরিবর্তন ঘটলো, তখন ভাইরা সিদ্ধান্ত পরিবর্তন করলো, চিন্তা করলো রশি একবারে ছেড়ে দিব, ইউসুফ কূপের মধ্যে পড়ে মারা যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোদের সিদ্ধান্ত ইউসুফ মারা যাবে, আর আমার সিদ্ধান্তে ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে। রশি যখন ভাইরা একবার ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফকে হত্যা করবার চায়, আমি আমার ইউসুফকে মিশরের গভর্নর বানাতে চাই। জিবরিল আমিন আপনার আমার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে আপনি কত বড় নবী? আল্লাহর নবী কয়, ভাই জিবরিল কি বলতে চান? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি মাত্র 4 বার, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি মাত্র 7 বার, কিন্তু আপনি এমন একজন নবী, আপনার কাছে এসেছি এবং আসবো সর্বমোট 24,000 বার। ওগো নবীজি, এত দ্রুত আমি পৃথিবীতে কোনোদিন আসিনি, মাত্র 3 দিন আমি পৃথিবীতে খুব দ্রুত এসেছি। তার মধ্যে একদিন হচ্ছে ইউসুফের ভাইরা যখন তার হত্যা করার জন্য রশি ছেড়ে দিল, আর আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল ওরা আমার ইউসুফকে হত্যা করতে চায়, আমি আমার ইউসুফকে মিশরের গভর্নর বানাতে চাই। এই কথা বলার পরে জিবরিল আমিন 1 সেকেন্ড নয়, 1 মাইক্রো সেকেন্ডেরও কম সময়ে জিবরাইল কূপের মধ্যে অবস্থান নিল। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, বন্ধু জিবরিল আমিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে আটকায় ফেলল। জিবরিল নবী ইউসুফের চোখের পানি মুছায় দিল, জিবরিল নবী ইউসুফের হাতের দড়ি খুলে দিল, জিবরিল নবী ইউসুফের পায়ের বেড়ি খুলে দিল। জিবরিল ডাক দিয়ে বলে, পয়গম্বর টেনশন করবেন না, ও পয়গম্বর আর কাঁদবেন না, আপনার চোখের পানি আসমান আর নিতে পারে না, জমিন আর নিতে পারে না, আমি আকাশ থেকে এসেছি, আমি আপনার এই ঘটনা শুনে প্রতিটি ফেরেশতার চোখে আমি পানি দেখে এসেছি, কাজে আপনি আর কাঁদবেন না। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি জিবরিলের নাই, তবে এতটুকু বলতে পারি, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজ যারা চূড়ান্ত জুলুম আপনার উপরে করেছে, এমন একদিন আসবে এই জালেমরা মাথা নিচু করে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায়, ডাকাত পালায়, সন্ত্রাস পালায়, পিছনের দরজা দিয়ে কোন রাষ্ট্রনায়ক পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই, বলছে দুপুরের খাবার পাঙ্গাস মাছ ঝোল আর দেশি মুরগি রেডি, বলছে ম্যাডাম হাতে একবারে সময় নেই, বলছে আমার সে একটু বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, কয় সে ক্যামেরাম্যান খেচ্ছে পালাইছে বহুত আগে, কথা বলেন না কেন, কয় তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতাম, বলতেছে ওই চিন্তা করেন না, ওখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। তখন মেজাজ খারাপ করে বলছে কি করব বলে দাও, বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছ তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিয়ে বলেছিলেন যে টুপি পরলেই রাজাকার বলে গালি দাও, দাড়ি রাখলেই রাজাকার বলে গালি দাও, ইসলামের পথে চললেই রাজাকার মৌলবাদ বলে গালি দাও। এদেশের মৌলবাদীরা যেই দিন ঝাঁকি দেবে, এই ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়ে
হয়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। কথা বলেন। অতএব আমাদের সামনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, নিশ্চিত পরাধীনতার হাত থেকে আল্লাহ আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়েছে। কথা বলেন না কেন? অতএব উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। সব আলিমদেরকে এক মঞ্চে উঠতে হবে, ঐক্য করতে হবে। আলেমদেরকে আমরা এক মঞ্চে দেখতে চাই। আলেমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। 2 নাম্বার, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন না? 3 নাম্বার, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমারে ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাতি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে আমাকে হত্যা করেছে, আমার ভাইকে ক্রসফায়ার দিয়েছে, আমার বাড়ি বুলডোজার মেশিন দিয়ে ভেঙেছে, আমিও তার বাড়ি ভাঙবো, এটা ইসলাম বরদাস্ত করে না। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল যদি সাধারণ ক্ষমা ঘোষণা করতেন, একটা কাফেরের মাথায় কল্লা থাকতো? জোরে বলে। অপরাধ যেটা হয়েছে, মামলা যেটা হয়েছে থানায়, বিচার হবে আদালতে, কিন্তু আপনার আমার আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি? চলেন সামনে যাই। শেষ করব নাকি সামনে যাব? কষ্ট হবে? খেয়াল করেন। সুতরাং জুলুম করবেন না, জুলুম বড় ভয়াবহ অপরাধ। ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ফেলে জুব্বাটা নিয়া বকরি একটা জবাই করে রক্ত জুব্বায় লাগায়া ওয়াজাউ আবাহুম ঈশা ইয়াবকুন, সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বলছে, আব্বা, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এসে বলছে, আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতায়, ওয়া তারাকনা ইউসুফা, আর ইউসুফকে ফেলে গিয়েছিলাম, ইনদা নিকটে, মাতাইনা আমাদের মালপত্রের নিকটে, ফাকালাহু যিবু, অতএব যা হওয়ার তাই হলো, বাঘ আসলো আর ইউসুফকে খেয়ে ফেললো। ওয়া মা আনতা বিমুমিনিন লানা, যদিও আপনি আমাদের বিষয়ে বিশ্বাসী নন, ওয়ালাউ কুন্না সাদিকিন, অথচ আমরা সত্যবাদী। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিবিন। বক্তব্য এই পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে? এবার তাহলে 2টা প্রশ্নের জবাব দেন। ভাইরা যে ইউসুফ আলাইহিস সালামের জুব্বায় যে রক্ত লাগিয়েছিল, এটা নবী ইউসুফের রক্ত না বকরির রক্ত? আর একটা প্রশ্নের জবাব দেন, এটা সত্য রক্ত না মিথ্যা রক্ত? দামন শব্দের অর্থ হচ্ছে রক্ত, এখানে হরফে জার বা আসার কারণে এখানে কাসরা হয়েছে, বিদামিন কাদিবিন সিফাত মৌসুফ হয়েছে। ভাইরা আমার, মিথ্যা রক্তের দাগ, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের আলেমদের শরীরে যে রক্তের দাগ দেওয়া হয়েছে, সব মিথ্যা রক্তের দাগ। সব কিসের দাগ? আলেমরা স্ত্রী নিয়ে গিয়েছেন হোটেলে, ভারতের চক্রান্তে আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীকে বারবার ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করা হয়েছে। ভারতের চক্রান্তে এই জাতির উপরে মিথ্যা রক্তের দাগ লাগায়া 18
15টি বছর ক্রস ফায়ার আর জঙ্গি নাটকের ব্যবসা চলেছে। অতএব ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই দেশের শত্রু। কথা বলেন না কেন? এই দেশে ভারত আমারকে জোর করে টাকা ঋণ নিয়ে আমার দেশের উপর দিয়ে ভারত তার প্রয়োজনে রাস্তা তৈরি করতে বাধ্য করেছে। আমার দেশের সাথে ভারত গোপন চুক্তি করেছে। যারা আমার সরকারের সাথে গোপন চুক্তি করতে পারে এরা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না, ও তোমরা খাও। এখন আমাদের বাজারে সর্বোচ্চ ভালো পেঁয়াজটার দাম প্রায় 40 টাকা, ঠিক না? আর পেঁয়াজের যে সাইজ, 2 পেঁয়াজে 1 কেজি, একটা হাফ কেজি, ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। তোমাদের এই পেঁয়াজ আমাদের লাগতো না, ও তোমরাই খাও। আর ওই যে রিপাবলিক বাংলা এক টিভি চ্যানেল আছে, মলম বিক্রেতা, কথা কন না, মলম বিক্রি করে, চিংড়ি মাছের মতো শুধু লাফায়, হেসে দেখাচ্ছে যে ভারতের উগ্রবাদীরা নাকি যুদ্ধ করার জন্য আমাদের দেশের সীমান্তের কাছে আসছে। আমরা বললাম মামু শুধু ঢোকো, 18 কোটি মুসলমান একটাবার নারাই তকবীর বলবে, ধুতি নিয়ে পালানোর টাইম পাবা না, ঠিক না? ঢোকো। আমাদের যে প্রধান উপদেষ্টা বড় কঠিন খেলোয়াড়, পিএইচডি হোল্ডার, নোবেল উইনার, নোবেল বিজয়ী, গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায় বক্তৃতা করার জন্য। আর তোমাদের প্রধানমন্ত্রী ওটা গুজরাটের রেল স্টেশনে ক বছর আগে চা বিক্রি করত, ঠিক না? সুতরাং এই গুজরাটের কসাইকে আমরা ভয় পাই না, আল্লাহর কসম আমরা ভারতকে ভয় পাই না। ভারতকে ভয় পায় যারা, তারা মুনাফিকের বাচ্চা। ভারতের সাথে আমাদের লড়াই করতে হবে, রাসূলুল্লাহর ওয়াদা। আমাদের পিতারা লড়াই করবে, আমরা লড়াই করব, আমাদের সন্তানরা লড়াই করবে। গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব আমরা ভারতকে ভয় পাই না। ইচ এন্ড এভরি টাইম আমরা ভারতের সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছি। আমার ভাইরা, স্টেজে কাঠের পুতুল নাচে, এই কাঠের পুতুলের বাবার ক্ষমতা নাই স্টেজে নাচবে। ওরে রশি দিয়া পিছন দিক থেকে টান দেয়, যেমন ও নাচে তেমন। আমার দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আর কিছু রাজনীতিবিদ আছে, এদের দড়ি হচ্ছে ভারতের দিল্লিতে। ওখান থেকে যেমন টান দেয়, এরা বাংলাদেশে তেমন ড্যান্স দেয়। স্বাধীনতার এই দেশে ভিনদেশি কোন দালালদেরকে নাচতে দেওয়া হবে না। আমরা ভারতের দাদাগিরি পছন্দ করব না। আমাদের সাথে সম্পর্ক হবে অংশীদারিত্বের ভিত্তিতে, সম্মানের সাথে। দাদাগিরি করতে আসবা, এমন তারা মারবো ধুতি নিয়ে পালাতে পারবা না, ঠিক না? আপনারা কি ভারতকে ভয় পান? মুসলমান আল্লাহকে ছাড়া কোনো শক্তিকে ভয় পেতে পারে না। পরিষ্কার কথা। খেয়াল করেন বাবা, এই যে দেখেন আপনার ইউসুফের রক্ত মাখা জুব্বা, ইয়াকুব আলাইহিস সালাম দেখে মুস্কি হেসে দিয়ে বলছে, এমন উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ আমার ইউসুফরে খেয়েছে যে একটা মানুষকে ফেললো কিন্তু জুব্বায় আঘাত লাগলো না। কথা বোঝেননি? এ বাঘ তো যেন তেন বাঘ না, এ তো দীর্ঘদিন বিদেশে ছিল, প্রশিক্ষণ নিয়ে তারপরে দেশে ঢুকেছে। কেমনে খেতে হয় এ বাঘ জানে, কেমনে হজম করতে হয় এ বাঘ জানে। ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার ইউসুফ সহ গোটা দেশকে এই জাতের বাঘ থেকে তুমি রক্ষা করো। ভাইরা, ইসলাম ততদিন কায়েম হবে না যতদিন না আমাদের ঈমান ইয়াকুব আলাইহিস সালামের মতো হবে না। হাতের উপরে সন্তান মারা যাবে, চোখের সামনে ব্যবসা প্রতিষ্ঠান দাউ দাউ করে জ্বলবে, বাড়িগুলো বুলডোজার মেশিন দিয়ে ভাসিয়ে দেবে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেবে, তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে, রব্বুল আলামিন আমি কিছুই চাই না, আমি তোমার ইসলামের জন্য আমার নিজেকে কুরবানি করে দিতে চাই। এই ঈমান যতদিন হবে না, ইসলাম ততদিন বিজয় হবে না। ফিলিস্তিনের দিকে তাকান, একটা পরিবারে 60 জন, 65 জন, 70 জন পর্যন্ত শহীদ। আজ প্রায় 65 বছর ধরে তারা
লড়াই করে যাচ্ছে বাইতুল মাকদাসকে উদ্ধার করার জন্য। ইসলাম ততদিন বিজয় হবে না যতদিন পর্যন্ত আমাদের ত্যাগ তিতিক্ষা এরকম পর্যায়ে না পৌঁছাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ত্যাগ করার মতো মানসিকতা দান করো, সাহাবীদের মতো পাহাড় সহ ঈমান আমাদের কলিজায় দান করো। আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা আমার? এখন গুহার ভিতরে ফেলে দিয়া ভাইরা 2 জন করে ডিউটি দিছে, 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে। ইউসুফ যদি গুহা থেকে উঠে পালায়, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে। কি করা যায়? আমার ভাইরা, আমি খুব অসুস্থ। আমার গতকালকেও সেলাইন চলছিল, আপনাদের এলাকায় সফর ছিল আমার। হঠাৎ করে রাতে আমি অসুস্থ হয়ে গেছি। দোয়া করেন আল্লাহ যেন আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেন। খেয়াল করেন যে কথা আমি আপনাদের খেদমতে বলছি, সম্মানিত ভাইরা। যাত্রী দল কিরানের বর্ডার হয়ে মিশরে ফিরে যাচ্ছিল যখন, কূপের কাছে আসলো তখন, আর কূপের কাছে আসলো যখন পানি পিপাসা লাগলো তখন, আর পানি পিপাসা লাগলো যখন যাত্রী দল কূপের ভিতরে বালতি ঢুকাই দিল তখন ওরা বালতি ঢুকায় দেয়, আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে বালতির ভিতরে বসায় দেয়। ওরা যখন রশি ধরে টান দিচ্ছে তখন দেখতেছে পানি না, এই জন্য পূর্ণিমার রবি শশীর চাঁদের আলো উঠে আসতেছে। ওরা চিৎকার করে বলছে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। চিৎকার করে বলছে, পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। ওরা চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল মিরাজের রজনী থেকে ফিরে আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলে, আমার আয়েশা, আমার প্রেম জামিনী, প্রেম কামিনী, মধুর ভাষিনী, জীবন সঙ্গিনী আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে। আল্লাহর কসম করে বলি রে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা ইমামুল আম্বিয়া লা শাক্কা ফিহি। ওগো নবী, আপনি যে নবীদের নেতা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, বিষয়টা আপনি এমন করে কেন বলছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর কসম করে বলি রে আয়েশা, ইউসুফের চেহারা দেখে আমার মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝি আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে ঢুকায় দিয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল মুজিজা, আর ইউসুফ আলাইহিস সালামের চেহারাটাই ছিল মুজিজা। যদি কন্যা সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর ইউসুফ আলাইহিস সালাম যদি দেখতে এত সুন্দর হয়, তাহলে আপনার আমার নবীজি দেখতে কেমন ছিল? দুনিয়ার সূর্য আলো দেয় শুধু দুনিয়ার ভিতরে, আর আমার ঘরের সূর্য আলো দেয় দুনিয়ার মানুষের হৃদয়ের ভিতরে। আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা? আমার বক্তব্য লম্বা করব না। ইউসুফ আলাইহিস সালামকে তুল্য ভাইরা এসে গেল। ভাইরা এবার কাফেলার লোকজনদেরকে বলছে, এত সুন্দর গোলাম পেলে কোথায়? কাফেলার লোকজন বলছে, ওই যে কূপ যেথায় গোলাম ছিল সেটাই পেয়েছি এটাই। ভাইরা বলতেছে, কি করতে চাও? আমাদের পাত্রে ধরা পড়েছে, আমরা নিয়ে যেতে চাই। ভাইরা বলছে, এতটুকু পাও? যেই দেশে নিচতলার বালিশ 2 তলায় উঠতে 2 লক্ষ টাকা খরচ হয়, ওই দেশে এত চমৎকার গোলামকে আর এমনি নিয়ে যাওয়া যায়? কাফেলার লোকজন বলছে, তোমরা কারা? তোমরা কারা? বলছে, আমাদের পরিচয় যদি পেতে চাও তাহলে খাট জমি, সরকারি জমি সাইনবোর্ডের দিকে তাকাও, আমাদের পরিচয় পাবা। আমরা হলাম বর্তমান মলম পার্টির লোক, যা পাই সব খাই। আল্লাহর কোরআন বলছে, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আরো জোরে একবার চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে, তারা খুবই নগণ্য বিনিময়ে তাদের ভাইকে বিক্রি করেছিল। খুবই নগণ্য বিনিময়ে তারা তাকে বিক্রি করেছিল।
আর এই ব্যাপারে তারা ছিল লোভ লালসাহীন। আয়াতের তাফসিরে কুরতুবী বলেন দুইটা সত্যে ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা বিক্রি করেছিল। এক নাম্বার সত্য, এখানে বেশিক্ষণ দেরি করতে পারবে না, এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। দুই নাম্বার সত্য, এ গোলাম বড় চালাক গোলাম, এ যদি একবার ছাড়া পায় তোমরাও খুঁজে পাবা না, আমরাও খুঁজে পাবো না। অতএব এই গোলামকে নিয়ে যাবে যখন, হাত আর পা বেঁধে নিয়ে যাবে তখন। ভাইরাদের ভক্তি শুনে কাফেরার লোকরা ইউসুফ আলাইহিস সালামের হাতে আবার দড়ি দিল, পায়ে আবার বেড়ি দিল, উটের পিঠে চড়ায় রওনা শুরু করে দিল। ভাইরা আমার কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দেখতে পায় ওই যে মা রাহিলার কবর দেখা যায়। মায়ের কবর দেখে আল্লাহর পয়গম্বর বড় আবেগে আপ্লবিত হয়ে পড়লেন, উটের পিঠ থেকে লাফ দিয়ে পড়লেন। হাতে দড়ি, পায়ে বেড়ি, সামনে মায়ের কবর, হামাগুড়ি দিতে 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 মায়ের কবরের সামনে যেয়ে বলছে ইরফা রাসাকি ইয়া উম্মি। তাফসীরে কুরতুবীর বর্ণনা, মা কবর থেকে একটাবার মাথাটা উঁচু করে দাও, তোমার চেহারাটা একবারের জন্য একটু দেখতে চাই। কাফেলার লোকজন মনে করলো ইউসুফ মনে হয় পালাচ্ছে, অথচ হাতের মধ্যে দড়ি, পায়ের মধ্যে বেড়ি, সামনে মায়ের কবর। কাফেলার লোকজন মনে করলে ইউসুফ মনে হয় পালাচ্ছে। পিছন দিক থেকে নবী ইউসুফকে যখন একটা আঘাত করে বসলো, ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করলো না, পিছন দিকে তাকে শুধু একটি কথা বললো, মারিস না, চেহারা দেখে কি বুঝিস না আমরা পালানোর মতো জাতি না। Cowards die many times before their death. The valiant never taste of death buttons. কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যারা জন্মগ্রহণ করে মৃত্যুর স্বাদ তারা জীবনে একবারই গ্রহণ করে। আমরা খালিদের জাত, তারিকের জাত, মোহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা এই জানি ইসলামের এই পথ মতমাল বিছানো পথ নয়, এ পথ কণ্ঠ কাকীর্ণ কুসুমাস্তীর্ণ। এ পথে চললে আমাদের হাত কেটে নেবে, পা কেটে নেবে, ক্রস ফায়ারে দিবে, ফাঁসি ঝুলাবে, জীবন্ত মানুষগুলো কুরবানির পশুর মতো জবাই করবে। এটা জেনে বুঝেই আমরা এই পথে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছি। পিছনের দরজা দিয়ে কাপুরুষের জন্য পথ ফেলানোর জন্য নয়, বরং হয় দেহ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, তা না হলে এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে। আমরা জেনে বুঝেই তাকবীর দিয়েছি। সুতরাং আমরা পালানোর জাতি নাই, আমরা পালানোর জাতি নই। আমাদের পূর্বপুরুষেরা কেউ পালায় নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু তারপর আঘাত বন্ধ হলো না। নবী ইউসুফ আকাশের দিকে তাকিয়ে কি যেন দোয়া করলেন, মুহূর্তের ভিতরে দোয়া কবুল হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, গায়ের পশম পর্যন্ত দেখা যায় না। আবার বালু ঝড় শুরু হয়ে গেল, একদিকে আকাশ অন্ধকার আর একদিকে বালু ঝড়। নবী ইউসুফ আলাইহিস সালাম আর দেরি করলেন না। কাফেলার লোকজন বলছে আমাদের সে গোলাম কোথায়? একজন বলছে খবরদার আর একটি আঘাত করো না, আমি এই গোলামের খুব নিকটবর্তী ছিলাম, আমি দেখলাম সে আকাশের দিকে তাকায় দোয়া করতে দেরি হয়েছে, আকাশ অন্ধকার হতে দেরি হয় নাই। অতএব এই গোলামের সাথে সম্পর্ক তার, আসমান জমিনের মালিকানা যার। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে, একটা না চলবে। একটা লোক দাঁড়াতে পারবেন না, একটা লোক দাঁড়াবেন, আমি দোয়া করে দেব। সভাপতিকে ডাক দেন, সবাই হয়ে গেছে, কালেকশন আছে। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বসে। আপনি দাঁড়ালেন কেন? কই যান? বসে। কি সভাপতি নেই? আচ্ছা, আপনারা খুব অস্থির নাকি? কোরআন কিছু নিতে গেলে খুব স্থির হয়ে বসতে হবে, খুব স্থির হয়ে বসতে হবে। আল্লাহ পাক কবুল করুক, জোরে কানা।
আর একটু চলবে? কত মিনিট চলবে? আচ্ছা 11টা বাজে, 15 মিনিট 20 মিনিট চালাই। বা চাচা কই যান বাবা, এত উঠেন কেন আপনার? একটু কষ্ট মষ্ট করে বসেন, যা হবে এখানে হোক, বাড়ি গিয়ে গোসল করে ঘুমাবেন। মনোযোগ আসেনি? একটা বার আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ এই ঠান্ডায় কোরআন শোনার বরকতে কিয়ামতের দিন আরশে মহল্লার নিচে আমাদের ছায়ার ব্যবস্থা করে দিয়ে। আরো জোরে কোন? খুব আকর্ষণীয় জায়গা আছে সামনে, খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের উপরে আঘাত বন্ধ হলো, মিশরে রওনা দেওয়া হলো। কোন কোন বর্ণনা এসেছে নীল দরিয়ায় গোসল করার পরে সকালবেলা মিশরের বাজারে তাকে তোলা হলো। ওই দিন বাজারে এসেছিলেন যিনি আজিজে মিসর, মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী তিনি। ইবনে কাসিরে তার নাম এসেছে কিতফির, কোন কোন বর্ণনায় তার নাম এসেছে ইতফির। কেউ বা বলছেন তিনি মিশরের তৎকালীন সেনাবাহিনীর প্রধান ছিলেন। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বিশুদ্ধ রিওয়ায়াতে বর্ণনা করেছেন তিনি মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলেন। সুন্দরী স্ত্রী জুলেখার জন্য একটি গোলাম খরিদ করতে বাজারে আসলেন যখন, ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন তখন, আর ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন যখন, উনি বুঝতে পারলেন তখন এই গোলাম সাধারণ গোলাম নয়, এই গোলাম সচরাচর বাজারে দেখা যায় না। এই জন্য মুখে বললেন বিকাম, দাম কত? আর হাতটা নবী ইউসুফ আলাইহিস সালামের ধরলেন, বলবি যত দিব তত, কিন্তু এই গোলাম হাতছাড়া করব না। ভাইরা আমার খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালামকে তিনি কিনে ফেললেন, বাড়িতে গেলেন। জুলাইখাকে বাড়ির মেন গেটে দাঁড়াইয়া জুলাইখার উদ্দেশ্যে মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী পুতিফার আজিজে মিসর যেই বক্তব্য দিয়েছিলেন, পুতিফারের মুখের কথাকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মিশরের যেই ব্যক্তি তারে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াহু, রে বিবি আমার এই গোলামকে সম্মান দেখাও। মন্ত্রী তার স্ত্রীকে বলতেছে, আকরিমি মাসওয়াহু, তুমি তারে সম্মান দাও, উন্নত থাকার ব্যবস্থা করে দাও। আমার ইউসুফের যেন ঠান্ডা লাগে না, গোটা রাজপ্রাসাদটা কার্পেট দিয়ে বিছায় দাও। আমার ইউসুফের যেন গরম লাগে না, গোটা রাজপ্রাসাদের এসি গুলো অন করে দাও। দাসার দাসীদেরকে বলে দাও, রে বিবি আমার ইউসুফের জন্য তার দস্তরখানায় আমার রাজপ্রাসাদের সবচেয়ে ভিআইপি খাবারগুলো দিয়ে দিতে। আশা করা যায় আইয়ান ফানা, সে আমাদের অনেক উপকার করবে। অথবা নাত্তাখিজাহু ওয়ালাদা, তোরা আমার দীর্ঘ দাম্পত্য জীবনে তো কোনো সন্তান আল্লাহ দেয় নাই। আগামীকাল মিশরের কেন্দ্রীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করব, আমি এক পাশে বসবো, তুমি এক পাশে বসবা, মাঝখানে ইউসুফকে বসাবো। গোটা জাতিকে সাক্ষী রেখে নাত্তাখিজাহু ওয়ালাদা, ইউসুফকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব। আরো জোরে কর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়ালিনুআল্লিমাহু মিন তাআউইলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি আল্লাহ কিন্তু সেই আল্লাহ ইউসুফকে এইভাবে জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম। ভাইরা ফেলে দিয়েছিল কুয়ায়, আমি তুলে জায়গা করে দিয়েছিলাম রাজপ্রাসাদে। তাহলে আয়াত যদি বুঝে থাকেন চিৎকার করে বলেন, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক কে? আল্লাহ।
জমিনে প্রতিষ্ঠিত করার মালিক জো বাইডেনও নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক ডোনাল্ড ট্রাম্পও নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক হিলারি ক্লিন্টন নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও নয়, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও নয়, জমিনে প্রতিষ্ঠিত করার মালিক দাদা নরেন্দ্র মোদিও নয়, ঠিক না? জমিনে প্রতিষ্ঠিত করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউরে প্রতিষ্ঠিত করে পৃথিবীর কেউ তারে আর উৎখাত করতে পারবে না। আরো জোরে কন, কথা ঠিক কিনা? আর আল্লাহ যদি প্রতিষ্ঠিত না করে পৃথিবীর কেউ তারে জমিনে রাখতে পারবে না। এরপরে আমার আল্লাহ বলছে আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সেই আল্লাহ যে তার সিদ্ধান্ত বিজয়কারী। এই পৃথিবীর কে কি সিদ্ধান্ত নিল ওটা আল্লাহ তোয়াক্কা করে না। ফেরাউন কি সিদ্ধান্ত নিল আল্লাহর দেখার বিষয় নয়। নমরুদ কি সিদ্ধান্ত কি নিল আল্লাহ ওটা চিন্তাও করে না। আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নেব যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে ইউসুফ, তুমি একটা রাজপ্রাসাদের কর্মকর্তা হয়ে থাকবা। আমি আল্লাহ এটা চাই না, আমি চাই যে তুমি মিশরের গভর্নর হও। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তুমি আমার বানায় দাও। আল্লাহকে আমি পরীক্ষা ছাড়া বানাই না। প্রথম পরীক্ষা শেষ হলো, এবার দ্বিতীয় পরীক্ষা শুরু। ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জোরে কর, আর জোরে কর, আল্লাহু আকবার।